আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সামনে যে মনো প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এই প্লেটগুলো হলো লঞ্জি কোম্পানির 355 ওয়াটের প্যানেল। এই প্যানেলগুলো সাধারণত হাইব্রিড সিস্টেমে ব্যবহার করা হয়, প্লাস আপনার যারা ডিসি সোলার মোটর করেন সেই পাম্পেও ব্যবহার করা হয়। এই প্যানেলগুলো কিন্তু বাংলাদেশে খুবই একটা ভাইরাল প্যানেল। এই যে দেখেন লঞ্জির, একদম অরিজিনাল লঞ্জির 355 ওয়াটের প্যানেল। এই প্যানেলগুলা কেউ যদি খুচরা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। পাইকারি এবং খুচরা আমরা সারা বাংলাদেশ এই প্যানেলগুলো পাঠিয়ে থাকি। আমরা যখন এই সিস্টেমটা লাগাইতেছিলাম আসলে কয়েকটা সমস্যার সম্মুখীন হই। এক হলো আপনার বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এটা হলো একটা সমস্যা। আর দ্বিতীয়ত যে আমরা যে চালটাই প্যানেলগুলো সেট আপ করতেছি, এই চালটা হলো আপনার পশ্চিম দিক এবং পূব দিকে আপনার হলো কাট করা, দক্ষিণ দিকে কাট করা নাই। আর এই বড় বড় প্যানেলগুলো আমরা আসলে অ্যালবেস্টারের উপরে স্ট্যান্ড দিয়ে দেওয়ার সাহস পাচ্ছিলাম না, কারণ চারিদিক থেকে যখন বাতাস উঠবে তখন এই প্যানেলগুলো তো নষ্ট হবেই, প্লাস হলো চালের ক্ষতি হবে। এজন্য আমরা কিছু আসলে সমাধান না পেয়ে আমরা আসলে পশ্চিম দিকে কাট করে দিয়েছিলাম যত সম্ভব, আপনার রোদটা যাতে ভালো পায়। এই জন্য আসলে সকালের রোদটা কিছুটা মিস হবে, তারপরেও আমরা আসলে কোনো উপায় ছিল না, এই কারণে আমরা এটা দিয়ে দিলাম। আসলে চারটা প্যানেল প্রয়োজন ছিল, কিন্তু আমরা তিনটা দিয়ে দিছি। কারণ হলো এনাদের যে লোড আছে, লোডটা একই সাথে যখন লোডটা চলে বেশ একটা ভালো লোড আছে। আপনার 13 থেকে 1400 ওয়াটের মতন লোড ব্যবহার হয় যখন সম্পূর্ণ লোডটা ব্যবহার করে, কিন্তু এটা কম সময় ব্যবহার করা হয়, কন্টিনিউ না, এই কারণে আমরা তিনটা দিছি। আর এমনি স্বাভাবিক তুলনামূলক কম লোড ব্যবহার হয়। আর যেটা দেখতেছেন এটা হলো স্মার্টেনের 2500 এর আপনার এমপিপিটির ইনভার্টার। এটা থেকে আপনার 2 কিলোর মতো আউটপুট নেওয়া যায়। আর এখানে আগে একটা পুরনো ব্যাটারি ছিল আপনার হলো হ্যামকো এইচপিডি 200, তারপরে আর ওটা পুরনো হয়ে গেছে বিদায় ওটাও এখনো মোটামুটি ভালো আছে, এই জন্য আমরা নতুন ব্যাটারি দেইনি। আমরা পুরনো একটা ইজি বাইকের ব্যাটারি দিয়েছি, দেওয়ার পরে আমরা আসলে কিছুদিন চালাইছিলাম, প্রায় 10-15 দিন চলতেছে এইভাবে। তারপরে আমরা এটা সোলার প্যানেলটা সেট আপ করতেছি। আমরা দেখেন কিলোমিটারটা দিয়ে সোলারের প্যানেলে এম্পিয়ারে দিয়েছি, কিন্তু এম্পিয়ার এখন আসতেছে 2-3। আসলে আমাদের মেশিনটা এখনও আপনার গ্রিডে সেট আপ করা আছে, এই জন্য আপনার হলে এম্পিয়ার কম আসতেছে। আমরা কারেন্ট লাইনটা এইমাত্র সুইচ দিয়ে বন্ধ করে দিলাম, তখন কারেন্টের লাইন বন্ধ করে দিলে অটোমেটিক সোলার থেকে ওই এম্পিয়ারটা নিচ্ছে। এখন দেখেন অলরেডি 12 এম্পিয়ার, 13 এম্পিয়ার উঠে গেছে। কতটুকু আসলে এই প্যানেল থেকে 15-16 এম্পিয়ার পর্যন্ত পাওয়া যায়। আমরা প্যানেলগুলো কিন্তু সিরিজ করে দেইনি, আমরা প্যারালাল করে দিছি, কিন্তু আশা করা যায় এমপিপিটি থেকে এখন একটু রোদের তাপ কম আছে। যখন রোদের পাওয়ারটা খুবই ভালো হবে তখন 20 এম্পিয়ারেরও বেশি আউটপুট পাবে। এখন এম্পিয়ারটা ওঠানামা করতেছে, আসলে লোড এখন যে পরিমাণে আছে খুবই কম লোড আছে। একটা মনিটর চলতেছে 32 ইঞ্চির, আর একটা ল্যাপটপ, আর একটা সিলিং ফ্যান, এই জন্য আপনার এম্পিয়ার ওঠানামা করতেছে। আসলে ব্যাটারিগুলা মোটামুটি চার্জ আছে, মোটামুটি বলতে প্রায় ফুলই আছে, এই কারণে হলো এম্পিয়ারটা কম নিচ্ছে। আসলে যখন যদি ব্যাটারি খালি থাকতো আর লোড আরও বাড়াই দিতে পারতাম তখন এখানে কিন্তু আরও এম্পিয়ার আসতো। এখন একটু কারেন্টের তারে আসলে দিয়ে দেখতেছিলাম আসলে লোড কেমন, কিন্তু আসলে লোড কম, কারণ সুইচ বন্ধ করা আছে। আমরা যখন সুইচটা অন করে দিব তখন একটু এম্পিয়ার দেখাবে। দেখেন সুইচটা অন করে দিছি তখন কিন্তু সোলার থেকে অটোমেটিক ওটা ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে আপনার কারেন্টে ওটা ইন হচ্ছে, কারেন্ট থেকে চলতেছে সরাসরি। যখন কারেন্ট থাকবে কারেন্ট থেকে সরাসরি চলবে। আর আমরা যদি এটা সোলার মোড করে দেই তখন সোলার থেকে পর্যাপ্ত পাওয়ার পাইলে সোলার থেকে চলবে। আর এই ইনভার্টার প্লাস আপনার সোলারটা লাগানোর মেন উদ্দেশ্য হলো আসলে কারেন্টটা ব্যবহার না করা। এজন্য কারেন্ট ব্যবহারই করবে না, কারেন্টের সুইচ সবসময় বন্ধ থাকবে, আর কি সোলার থেকে ব্যবহার করবে। কিন্তু আশা করা যায় এনাদের এই সিস্টেমটা খুব সুন্দরভাবে চলবে। আর আমরা পরবর্তীতে রিভিউ দিব, কারণ হলো এখন ব্যাটারিটা পুরনো আছে, এই জন্য যখন ব্যাটারি আবার পরবর্তীতে নেবে, কারণ এখন অনেক একটা বড় ধরনের খরচ হয়ে গেছে হঠাৎ করে, এই জন্য পরবর্তীতে ব্যাটারি নতুন নিয়ে নেবে। ব্যাটারি পাল্টাতে চাইছিল, কিন্তু আসলে ওনাদের আগে যে একটা ব্যাটারি ছিল 200, ওই ব্যাটারিটা ভালো আছে, পরবর্তীতে একটা পুরানো একটা ইজি বাইকের ব্যাটারি দিয়ে ওর উপরে দিয়ে সেট আপ করে দেওয়া হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।